আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলুন হলো হাতি। এই বড় একটা হাতি, যেই হাতিটার নমুনা, যেটার সাদৃশ্য দুনিয়ার আর কোথাও ছিল না। দেখতেও যেমন বড়, গুণেও সে অগ্রসর। এই হাতিটার অভ্যাস ছিল, গুণ ছিল। হাতি নিজের ভাষা তো বুঝতই, মানুষের স্বাভাবিক কথাবার্তাও বুঝত। এই হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামক হাতি প্রশংসিত হাতি। যেই হাতির প্রশংসা করা হয়, যেই হাতির উপরে আব্রাহা সোয়ার হয়। বাকি 8টা হাতি দিল। নাজ্জাশী শিকায়া দিছে, তুমি তো কোনদিন মক্কা নগরীতে যাও নাই। তৎকালীন জামানার খানায় কাবার ঘর 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। আব্রাহাকে এটাই বোঝায় দেওয়া হয়েছে, বড় বড় 8টা হাতি দিলাম এই কারণে, শিকল, লম্বা শিকল বাঁধবা হাতিগুলোর গলায়, আর 8টা পিলারের মধ্যে বাঁধিয়া একসাথে টান দিয়া জমিনে ফেলায়। বাংতে সহজ হবে, বড় বড় 8টা হাতি দিছে। আব্রাহা তার বাহিনী নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, লম্বা ইতিহাস। আস্তে 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 এখানে কাবার কাছাকাছি একটা জায়গার নাম মক্কা নগরীর কাবাগরের দূর, কাবাগর থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা, চারণভূমি, বিশাল অঞ্চল, বিশাল মাঠ। ওই জায়গাটার নাম হলো মাগমাস। ওই জায়গার মধ্যে আইসা তারা তাবু গাড়ছে। আব্রাহা বলে, প্রথমেই মক্কা নগরীতে আমরা ঢুকবো না, ওইখানে একজন বাহককে দিয়ে চিঠি নিয়ে যাও, মক্কা নগরীর মানুষদেরকে সাবধান করে দাও, মক্কার মানুষেরা যদি আমার বাহিনীর সামনে মোকাবেলা করতে চায়, বাধা দেয়, আমরা যেই কাজের জন্য এসেছি এই কাজে যদি তারা বাধা প্রদান করে, তাহলে আমরা আগে প্রথমে মক্কার মানুষদেরকে মারব, এরপরে যেই উদ্দেশ্যে আসছি কাবা ঘর ভাঙব। আর যদি তারা বাধা প্রদান না করে, তাহলে মানুষদের কোনো জানমালের ক্ষতি করব না, আমরা যেই উদ্দেশ্যে আসছি সেই কাজ করে চলে যাবে। একজন মানুষ ছিলেন সেখানে, হানাতা নামক মানুষ। এই হানাতাকে দিয়ে চিঠিটা পাঠায়া দিলেন। হানাতা ছিলেন কাবাগরের একজন প্রেমিক আশা। বন্দী হয়ে আব্রাহা বাহিনীর সাথে আসছে, বন্দী হইয়া রাস্তা। হানাতা চিঠিটা নিয়ে মক্কা নগরীর সামনে গিয়া তৎকালীন প্রথা অনুযায়ী উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইছে। রে মক্কার মানুষ, তোমাদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। কারণ হানাতায় জানে মক্কার মানুষেরা নিজের সন্তানের চাইতেও আল্লাহর ঘরকে মহব্বত করে। মক্কার মানুষেরা কাবার জন্য পাগল। মক্কার মানুষ, তোমাদের জন্য বড় দুঃসংবাদ। সব মানুষ হাজির হয়ে গেছে। চিঠি পরে পড়ানো শুরু হয়ে গেছে। চিঠি পরে শোনাচ্ছেন, বিশাল শক্তিধর বাহিনী, ইয়ামেনের সম্রাট আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে, তোমাদের উপরে হামলা করবে। তার উদ্দেশ্য হলো কাবাগর ভেঙে ফেলা, আল্লাহর ঘর এখানে রাখবে না। যদি তোমরা তা বাধা দাও, তার সাথে মোকাবেলা করো, আগে তোমাদেরকে মারবে, এরপরে কাবাগর ভাঙবে। তোমরা কি মোকাবেলা করবা নাকি তার কাজ তারে করতে দিবা? মক্কা নগরীর কিছু সংখ্যক মুরব্বীরা একত্রিত হয়ে বলেন, এটা আমরা জানি না, আমাদের একজন মুরব্বী আছেন যার কথায় আমরা চলি। বর্তমানে যিনি এখানে কাবা দেখাশোনা করেন, আমাদের এই মুরব্বী, উনার নাম আব্দুল মুত্তালিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব তখন এখানে আসলেন। আয়েশা যখন ঘটনা শুনলেন, হানাতাকে বলতেছেন, রে হানাতা, তুই তো প্রতি বছর হজের মৌসুমে মক্কায় আসস, হাজিদের খেদমত করস, তুই কি বুঝায় বলস নাই? আব্রাহারে কি তুই বুঝাস নাই? এই ঘর দুনিয়ার মানুষের কোনো ঘর না,
এই ঘর আল্লাহর ঘর, এই ঘর সাধারণ দিনে মঞ্জুরি না, বিশেষ এক মুহূর্তে বিশেষ একটা সময়ে আল্লাহর কাছে মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর প্রেমে পাশ করেছে, আল্লাহর মোহাব্বতের পরীক্ষায় পাশ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা লাগাইছেন ইসমাঈল আলাইহিস সালামের গলার দিকে, ছুরি ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে বাপে ছুরি হাত থেকে ছেড়ে দিয়েছেন, আর কোনো দয়া মায়া বাকি নাই। আল্লাহর ভালোবাসা সন্তানের চাইতেও বেশি, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরীক্ষা করার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চাইছিলেন। যেই মাত্র ছুরিটা উনি ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে তাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে উঠেছিল, আল্লাহ, ইসমাইলের গলা কাটতে হবে না, বুঝে ফেলেছি বুঝে ফেলেছি তারা যা আশরাফুল মাখলুকাত কেমনে হলো, মানব জাতি যে শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার চাইতেও যে মানুষের দাম আপনি কেন বাড়াইছেন, এটা বুঝাইবার জন্য বুঝি আজকের এই ঘটনা ঘটাইছেন। আমরা বুঝে ফেলেছি মানুষেরা প্রমাণ করেছে নিজের সন্তানকেও মহব্বত আল্লাহর চাইতে বেশি না। এক নম্বর প্রশ্ন হলো এই হাতি বাহিনী কারা? দুই নম্বর প্রশ্ন হলো তারা এসেছিল কোথায় থেকে? তিন নম্বর প্রশ্ন হলো এদের চক্রান্তটা কি ছিল? খানায়ে কাবা ভাঙতে আসছিল এটা আমরা জানি। কাইদুন শব্দ দিয়া চক্রান্ত যেটা বোঝানো হয়, জেনে রাখবেন চক্রান্ত বলা হয় ওই বিষয়টাকে যার বিরুদ্ধে করা হচ্ছে সেটা সে জানে না, যার বিরুদ্ধে করা হচ্ছে এটা সে জানে না, তার অজানা একটা বিষয় আছে, এটারই বলে চক্রান্ত। হস্তি বাহিনী কারা ছিল, এসেছিল কোথায় থেকে, এদের চক্রান্তটা কি ছিল? এক নাম্বার হস্তি বাহিনী কারা ছিল, দুই নাম্বার এসেছিল কোথায় থেকে, তিন নাম্বার এদের চক্রান্তটা কি ছিল। সংক্ষিপ্ত কথা, হস্তি বাহিনী এসেছিল ইয়ামেন দেশ থেকে। কোন দেশ? আরো জোরে, ইয়ামেন দেশ থেকে। বাহিনীটা ছিল আব্রাহাতুল আশরাফ, ইয়ামেনের সম্রাট ছিল আব্রাহাতুল আশরাফ। এই আব্রাহার প্রথমে কোনো খারাপ মানুষ ছিল না, সে ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন অনুসারী। আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার আগে, আমার আপনার পয়গম্বরের নবুয়তি পাওয়ার আগে এই দুনিয়া ব্যাপী কোন পয়গম্বরের দ্বীনই বৈধতা ছিল, কোন পয়গম্বরের দ্বীন ইসলাম ছিল, এটা আমাদের জানা থাকতে হবে। আমার আপনার পয়গম্বরের মিশন চালুর আগে, নবুয়তি পাওয়ার আগে ঈসা আলাইহিস সালামের ধর্মই সত্য ধর্ম ছিল। আব্রাহাম ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন অনুসারী মুসলমান, কর্মরত ছিল হাবশার বাদশার আন্ডারে একজন আর্মির অফিসার, একজন মেজর ছিল। হাবশার বাদশার কাছে বিচার গেল ইয়ামেন দেশ থেকে। তৎকালীন সময়ে কওমে আমালেকার সর্বশেষ বাদশা যে ছিল ইউসুফ জুনওয়াস, ঈসা আলাইহিস সালামের অনুসারী মুসলমান যারা এদের উপরে নির্যাতন চালাত। এই ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করত, নিজেকেই আল্লাহ দাবি করত। নাউযুবিল্লাহ। নিজের মূর্তি দিয়ে সারা দেশ বিভিন্ন জায়গায় জায়গায় ভরে ফেলেছিল। নিজের কথার উপরে কেউ কথা বলার কোনো ক্ষমতা নাই।
নিজের মতাদর্শের উপরে অন্য কোনো মতাদর্শ সে তার দেশে চলতে দিবে না। কিন্তু ঈসা নবীর উম্মত ছিলেন যারা, তারা তো তারে খোদা মানে না। এই কারণে ঈসা নবীর ধর্মের অনুসারী মুসলমানদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন চালাতো। একদিনের বিশাল এক নির্যাতন, রাস্তার দুই পাশে বড় বড় গর্ত করে আগুন দিয়া বসছে, আগুনের লাকড়ি, দাউ দাউ করে আগুন। এই আগুনের মধ্যে মানুষকে জ্বালায় জ্বালায় মারা শুরু করলো। ঈসা নবীর ধর্ম ছাড়ো, নইলে জীবন হারাইবা। জীবন রাখবা নাকি ইমান রাখবা, এই হিসাবটা মিলায়া নাও। দুইজন মানুষ অর্ধপুরা হইয়া নির্যাতনের শিকার হয়ে বর্ডার এলাকায় বসবাস করত তারা, যে কারণে পার হয়ে যাওয়া এদের জন্য সহজ হয়েছে। বর্ডার পার হইয়া হাবশা দেশের বাদশার সামনে গিয়া হাজিরা দিয়া বলে, ওগো হাবশার বাদশাহ নাজ্জাশী, আপনিও ঈসা নবীর ধর্মের অনুসারী মুসলমান, আমরাও ঈসা নবীর উম্মত মুসলমান। আপনার দেশের মানুষ কত নিরাপদে আছে, কিন্তু পাশের দেশ ইয়ামেনে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা অর্ধপুরা হইয়া কোন রকম আপনার কাজ পর্যন্ত আইসা দাঁড়াইছি, মেহেরবানি করে আপনি ওই দেশের দিকে একটু নজর দেন, যারা ঈমান নিয়ে আছে এদের দিকে একটু ইহসান করে, নইলে এই মানুষগুলোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বাদশাহ নাজ্জাশী তাৎক্ষণিক সময়ে মেজরদেরকে ডাকলো। ওই মেজরদের মধ্যে আব্রাহাও ছিল একজন। আব্রাহা মেজরদের মধ্যে, অফিসারদের মধ্যে একজন। নাজ্জাশী বাদশাহ যখন ঘোষণা দেয়, কে আছো ইয়ামেনের মুসলমানদের পক্ষে ওই মুশরিক বাদশার বিরুদ্ধে গিয়া যুদ্ধ করবা, এমন কোন কোন অফিসার আছো? দুইজন দাঁড়াইছে, একজনের নাম আব্রাহা, আরেকজনের নাম ছিল আরবাত। একজনের নাম ছিল আব্রাহা, আর একজনের নাম ছিল আরবাত। এই দুইজনের আন্ডারে বিশাল একটা সৈন্যবাহিনী দিয়া, সৈনিক বাহিনী সাজাইয়া দুইজনের নেতৃত্বে বাহিনী পাঠায় দিল ইয়ামেনের উদ্দেশ্যে। এই যে বাহিনীটা গেল যুদ্ধ করার জন্য, তারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে। দলটা কি বেঠিক না সঠিক? আরো জোরে কম। সঠিক দলের উপরে আল্লাহর রহমত আছে না না? আল্লাহ পাকের সাহায্যে বেশি সময় লাগে নাই, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে পুরা দেশ মুসলমানদের দখলে চলে আসছে। মুশরিক বাদশাহ ক্ষমতা, মুশরিক বাদশার সৈন্যবাহিনী, কেউ দেশ ছেড়ে পলায়ন করেছে, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ কচু কাটা হয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে। বাদশার অবস্থা হলো, কোন কোন বর্ণনায় পাওয়া যায় মুসলমান সৈনিকেরা তাকে গ্রেফতার করে নিয়ে পাহাড়ের উপরে উঠাইছে। উঠাইয়া বলে, তুই নাকি খুদা, তুই তো নিজেরে খুদা দাবি করস, তাহলে তুই নিজেরে বাঁচা। ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে যখন ফেলে দেয়, নিচে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়, জাহান্নামী হয়ে যায়। এখন বুঝেন বিষয়টা, ইয়ামেন দেশ মুসলমানদের দখলে চলে আসছে। আব্রাহা এবং আরবাত মেজর কিন্তু একজন না, মেজর হইলেন 2 জন। এই 2 জনের ভিতরে এখন ধাক্কা ধাক্কি শুরু হয়েছে। মসনদ নিয়া কে ইয়ামেনের সম্রাট কে হবে? নাজ্জাশীর কাছে চিঠি পাঠাইছে নাজ্জাশী, ইয়ামেন দেশ মুসলমানদের দখলে চলে আসছে, এখন দেশ যে চালাইবে, পরিচালনা কেমনে করব আমরা? চিঠির উত্তরে উনি পাঠাইছেন, একজন সম্রাটের আসনে বসো, আর একজন তার আন্ডারে থাকো। একজন হবে সম্রাট, আর একজন হবে সেনা প্রধান। 2 জনে মিলে দেশটা সুন্দরভাবে চালাও।
কিন্তু এখন দুইজনের মধ্যে পথ নিয়ে লাগছে করো ঠেলাঠেলি, কারণ এই দুইজনের ভিতরে লোভ ঢুকছে। দুজনের ভিতরে ঢুকছে কি? লোভ। জেনে রাখবেন, লোভে মানুষ অন্ধ হয়। লোভে মানুষ, এতক্ষণ পর্যন্ত যা শুনলেন আব্রাহার ইতিহাস, আব্রাহা ব্যক্তি হিসেবে কোনো খারাপ ছিল না ভালো? আরো জোরে কন। একজন মুসলমান, ঈসা নবীর উম্মত এবং মুসলমানদের পক্ষে একজন যোদ্ধা, কিন্তু লোভে পাইছে দুজনরে। লোভে মানুষ অন্ধ হয়ে যায়, কেউ পথ চারবার চায় না। খুব লক্ষ্য করে দেখবেন, সিংহাসন এটা এমন একটা জিনিস, যদি কেউ একবার লোভে পাইছে, চেয়ারের লোভ যদি কারোর অন্তরে ঢুকে, লক্ষ্য করে দেখবেন হাঁটতে পারে না, বুড়া হয়ে গেছে, এরপরেও ইলেকশন ছাড়ে না। মানুষের যদি জিগায় আপনি বুড়া হইছেন, কাশতে কাশতে তো জান বাইরে, হাঁটতে পারেন না, এখন অন্যদেরকে সুযোগ দেন। কেন দাঁড়াইছেন? কয় ইবারে শেষ। তো মানুষের দয়া করে দেয়, যা বুড়া মানুষ শেষ, 5 বছর এই কোন রকম এইভাবেই কাটাইয়া দেয়, কাটাইয়া পরের বছর আবার খারাপ চায়। আপনি না কইছিলেন গতবার যে ইবারে, জনগণে তো ছাড়ে না। আসলে হইল পদের একটা লোভ আছে, যার এই লোভে পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফিলের পাশাপাশি একটু 2 সূরা পড়ি, এক সূরার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রে দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, তোমরা কিন্তু গাফেল হইয়াছো। যারে যেটায় পাইছে আজনাকাল করে করে যে জিন্দেগির মূল্যবান সময় পিছনে ফেলাইয়া দিতেছে। কোন ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কোন দিন ধরবেন, 5 ওয়াক্ত নামাজ কেন কায়েম করেন না? কয় হুজুর ইবারের ঝামেলাটা শেষ করেই আগামীতে থেকে শুরু। ঠিক না? ঠিক। কোন চাকরিজীবীকে যদি জিজ্ঞাসা করা হয় যে 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না, ওই লোকগুলো জবাব দেয় ডিউটি করতে করতে পেরেশান, আর 2টা বছর রয়েছে রিটায়ার্ডের, পরেই দেখবেন একদম সোজা। একজন গৃহস্থ মানুষের একই জবাব, আর কয়েকদিন প্রত্যেকটা মানুষের মুখ থেকে দেখবেন যারা আমলদার হয় না অজুহাত দেয়, আর কয়েকদিন, আর কয়েকদিন, আর কয়েকদিন। জানিয়া রাখবেন, যারে যেটায় পাইছে, কেউ রে পাইছে ব্যবসায়, কেউ রে পাইছে গৃহস্থে, কেউ রে পাইছে চাকরিয়ে, কেউ রে পাইছে রাজনীতিতে, যারে যেটায় পাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুহূর্তেই যদি তুমি তোমার নিজেকে পরিবর্তন না করো, তোমারে যেটায় পাইছে জানিয়া রাখবা, ওইটাই তোমারে কবরের সাথে মিশাইয়া দিব। কিসের সাথে মিশাই? কবরের সাথে মিশাইয়া দিবে। ভাই, আমরা যারা দাঁড়িয়ে আছি, পিছন দিয়ে গিয়া ওই যে জায়গার ব্যবস্থা হয়েছে, আমরা একটু বসে পড়ি, কারণ কোরআনের মজলিস দাঁড়ায় থেকে দেখাটা এটা সুন্দর শোভা পায় না। প্যান্ডেলটা আসলে আপনাদের আরেকটু বড় প্রয়োজন ছিল, যদিও আপনাদের একটু কষ্ট হচ্ছে, ধৈর্য ধরে বসেন। পিছন দিয়ে ওই দিক দিয়ে একটু জায়গা করা হয়েছে, আপনারা ওই দিক দিয়ে বসেন। মাঝখানের যে ফাঁকা জায়গা আছে এগুলো ফাঁকা রাখবেন না, বন্ধ করে। দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষের বিদায় নিবে, জানিয়া রাখবেন। আজনাকাল করতে করতে অনেক মানুষ ব্যবসা করতে করতে দুনিয়া থেকে বিদায়, আজনাকাল করতে করতে চাকরি করতে করতেই বিদায়। যারে যেটায় পাইছে ওইটাই তারে কবরের সাথে মিশাইয়া দেয়। তাৎক্ষণিক এই মুহূর্ত থেকেই তওবা করতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা যদি মনে মনে ইচ্ছা পোষণ করি ব্যবসায় আমার নামাজ বাদ দেওয়াইতে পারে না, ইচ্ছাটা হইল মেইন। ইচ্ছা শক্তি এমন এক জিনিস,
মাঝে মাঝে কিছু মানুষের দৃশ্য দেখা যায়, মন ভরে যায় এদেরকে দেখলে। প্রচন্ড রোদের মধ্যে ধান কাটতেছে বৈশাখ মাসের সময়। জানিয়ে রাখবেন আল্লাহর কুদরতি, আল্লাহর নিদর্শনই একটা, মানুষের তৈরি আরেকটা। মানুষের তৈরিটার প্রতি মানুষের আকর্ষণ কম, আর আল্লাহর নিদর্শনের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন কমে না, দিন দিন বাড়ে। ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে পড়ি না পড়ি না? প্রত্যেক রাকাতে রাকাতে পড়ি। এরপরেও কি শুনছেন নি কারোর জবানে এই সূরাটা বদলাই লইলে? যত পরে মজা বাড়ে, যত পরে মজা বাড়ে, কারণ এটা আল্লাহর কালাম। খানায়ে কাবা আল্লাহর ঘর। এই কাবা ঘর যারা একবার দেখেছেন, দেখে যারা সফর করে চলে আসছেন, ওই মানুষগুলোর মন বারবার পাগল পারা হইয়া যায়। আবার যদি যাইতে পারতাম, আল্লাহর ঘর দেখতাম, এই ঘর দেখার স্বাদ মানুষের মিঠে না। ঠিক না? ঠিক। কিন্তু আমরা দেশের মধ্যে সবচাইতে বড় একটা ব্রিজ পদ্মা সেতু। এই পদ্মা সেতু বানানোর পরে মানুষ গিয়া দেখবার জন্য গেছে না গেছে? আরো জোরে খার। একবার যদি একজন যায় পয়সা খরচ করি, এর পরে কি আর যায়নি? এক পাড়ার মানুষ গেছে গাড়ি ভাড়া করে দেখতেছে, আরেক পাড়ার লোকেরা কয় আমরা এই পাড়ার লোকরা এখন গাড়ি ভাড়া করে যাই, রাস্তা চিনি না, তুই আমরা সাথে লো, তুই তো দেখতে তোর পয়সা দেওয়ান লাগতো না, শুধু লো না, আমার মাপ কর, আমার মাথা ঘুরে বমি যাইতো চায় না। ঠিক না বেঠিক? আল্লাহর কুদরত আর মানুষের বানানো কি এক না বেশ কম? গির্জার দিকে এখন মানুষ আর যায় না, পৃথিবীর মানুষ আর জমা হয় না। আব্রাহার অন্তরে তো আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে। লুবে সে অন্ধ হয়ে গেছে। লুবে মানুষ যখন অন্ধ হয়, লক্ষ্য করে দেখবেন, মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন আর কোনো কিছুই সে দেখে না। মানুষ যখন লুবের কারণে অন্ধ হয়, মসজিদের টাকা খায়, চোখে দেখে না। গুরুস্থানের বাজেট খায়, চোখে দেখে না। ঈমান আমল বরবাদ করে ফেলে, লক্ষ্যই থাকে না। মানুষ যখন লুবে পড়ে যায়, লুবে মানুষ অন্ধ হইলে খুব ভালো করে বুঝবেন। আমি একজন মূর্খ মানুষের কথা থেকে এই কথাটা নিয়েছিলাম, যদিও উনি নাম লিখতে পারতেন না, কিন্তু 10 গ্রামের মাতাব্বরি করে। উনি বলতেন প্রায় সময় একটা কথা, লুবের সাথে আকলে পারে না। লুবের সাথে আকলে পারে না। এটার অর্থ হলো, কেউ যদি লুবি হয়, ডিগ্রি ভাষার আকল এই লুবিরে ধ্বংস থেকে বাঁচাতে পারবে না। আকল বুদ্ধি যতই হোক পারবে না। যদি লুবি হয়, তার ধ্বংস নিশ্চিত, আকলে তারে বাঁচাইতে পারবে না। আব্রাহারে পাইছে লুবে। সে যে একজন মুসলমান, তারও যে ঈমান আছে এক আল্লাহর উপরে, এটা সে ভুলে গেছে। এইখানে কাবার ঘর যে আল্লাহর ঘর, এই ঘর তো কোনো মানুষের ঘর না, এটা আল্লাহর ঘর, এটা সে ভুলে গেছে। তার অন্তরে চক্রান্তের আগুন জ্বলে উঠল। সেই আগুনটা কিসের আগুন? তার চিন্তা হলো, গির্জা জমিয়েছিলাম তামাম পৃথিবীর মানুষদের নজর এদিকে আনবো বলে, কিন্তু যেহেতু মানুষের নজর আসে নাই, কাবাগর যেইখানে মানুষ প্রতি বছর গিয়া জমা হয়, সেই কাবাগর আমি ভেঙ্গে ফেলবো। নাউযুবিল্লাহ। কাবাগর যখন ভেঙ্গে ফেলবো, তামাম পৃথিবীর রাজা বাদশারাই সংবাদ পাবে কোন বাদশাই কাজ করলো, কার হৃদয়টা এত শক্ত, তখন তো আমার নাম প্রচার হবে। তামাম পৃথিবীর সমস্ত রাজা বাদশারা আমার নাম শুনলেই তরতর করে ভয়ে কাঁপবে। তখন বিশ্ব সম্রাট হওয়া আমার জন্য সহজ হবে। বুঝে আসছে তার চক্রান্তটা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? এদের চক্রান্ত কি নস্যাৎ করে দেন নাই? হস্তি বাহিনী কারা? আব্রাহা বাহিনী এসেছিল কোথায় থেকে? ইয়ামেন নামক দেশ থেকে। এদের চক্রান্তটা কি ছিল? বিশ্বের সম্রাট হইব, কাবাগর ভাঙবে বলে সিদ্ধান্ত নিয়ে নিল। কিন্তু এই ঘরটা কার? আরো জোরে কম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ জিজ্ঞাসা করেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? এইখানে দেখার একটা অর্থ আপনাদেরকে না বলে দিলে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায়। অনেকেই মনে করে আল্লাহর রাসূলকে হাজির নাজিরের দলিল দেবে। কথা বুঝে আসছে? আমরা সমাজের মধ্যে যখন কারোর কাছে কোনো দরখাস্ত করি, বড়দের কাছে দরখাস্ত করতে গেলে আমরা এই বিষয়টা এইভাবে উপস্থাপন করে থাকি। কথা বলার যে ভঙ্গি, যে ভাই আমার এই বিষয়টা আপনি দেখবেন, আমার এই বিষয়টা আপনি দেখবেন। দেখার অর্থ কি? চোখে দেখা না বিষয়টা পর্যবেক্ষণ করা? এখন বুঝে আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করা মাত্র ৪৯ দিন আগে এই হস্তি বাহিনী মক্কায় এসেছিল। নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া, দুনিয়াতে আগমন করার মাত্র কয়দিন আগে? আরো জোরে করে, ৪৯ দিন আগে। ৪৯ দিন আগে একজন মানুষ মার গর্ভে তার অঙ্গ প্রত্যঙ্গ একজন বডীকৃত পুরা কমপ্লিট মার গর্ভে চলে আসেননি না আসেন না? আপনার আমার নবী তখন যদিও দুনিয়াতে আসেন নাই, কিন্তু মার গর্ভে ছিলেন, মার গর্ভে ছিলেন। ওই আব্রাহা বাহিনীর যে ইতিহাসটা, এমন এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাটা মানুষ শত শত বছর মনে রাখে। এমন এমন ঐতিহাসিক কিছু ঘটনা আছে, যেমন ধরেন সংগ্রাম। আমাদের দেশে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যারা যারা মুরব্বীরা আছেন চোখে দেখেছে, তাদের তো চোখে দেখা। আর আমরা যারা নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যারা বইয়ে পড়েছি, এই বিষয় নিয়ে যখন আলোচনা করতে থাকি তখন কথায় প্রসঙ্গেই এসে যায়, দেখুনি আপনারা কি দেখেন না পাকিস্তানি বাহিনীর কি দশা হয়েছে? কথা বুঝে আসতেছে? এই দেখেন না দ্বারা ইতিহাস জানা, দেখেন না দ্বারা ইতিহাস জানা। আপনি কি শুনেন নাই? আপনি কি জানেন নাই? তখনকার সময়ের ঘটনাগুলো আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দেন, ওই সময়ও মক্কার অনেকের ঘরে ঘরে আব্রাহা বাহিনীর উপরে যে নিক্ষিপ্ত হয়েছিল যে পাথরগুলো, ওই পাথরগুলো তখন মক্কার মানুষেরা কুড়ায় কুড়ায় নিয়ে অনেকেই বোতলের ভিতরে সংরক্ষণ করে রেখেছিল। এই পাথরগুলো 50 বছর পরেও যেই ব্যক্তি দুনিয়াতে এসেছে, সেও আইসা ছোটবেলায় দেখতে পাইছে। 100 বছর পরের মানুষটাও এই পাথরগুলো দেখতে পাইছে। আল্লাহর পক্ষ থেকে পাঠাইছিল হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। এই পাথরগুলো সংরক্ষণ করে মক্কার মানুষ রাখছে। আল্লাহ যে বলেন আপনি কি দেখেন নাই? দেখেন না দ্বারা ঘটনা নয়, আলামত বুঝাইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও দোস্ত আমার, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করা হয়েছে? এই হস্তি বাহিনী বিশাল এক হাতির বাহিনী। হাতির সংখ্যা এখানে উল্লেখ না করলাম, তবে একটা অনুমান করে নেন, আমাদের দেশের সরকার যদি ইচ্ছা করেন 1 লক্ষ গরু জমা করা কি কঠিন হবে না সহজ? কারণ আমাদের অনেকের ঘরে ঘরে গরু লালন পালন করা হয়। তৎকালীন জামানায় ইয়ামেন দেশের মানুষ প্রায় বাড়ি বাড়িতে হাতি লালন পালন করত। বাদশার জন্য হাতি সংগ্রহ করা তৎকালীন জামানায় এত কঠিন বিষয় ছিল না। আব্রাহা ঘোষণা দিল মক্কা নগরীতে হামলা করবে, কাবা ঘর ভেঙে ফেলবে। বাদশা নাজ্জাশী এই সংবাদ পায়া
8টা বড় বড় হাতি পাঠাইছে। 8টা। কয়টা? আরো জোরে কর। এই 8টা হাতি পাঠাইছে। যাও এই 8টা হাতি নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। পিছনে তো হুস্তি বাহিনী আছে, 8টা হাতি থাকবে তোমার সামনের বাহিনীতে। এর মধ্যে একটা বড় হাতি, যেই হাতির নামে মহান আল্লাহ সূরা নাজিল করেছে। শব্দটা সূরার ভিতরে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলুন হলো হাতি। এই বড় একটা হাতি, যেই হাতিটার নমুনা, যেটার সাদৃশ্য দুনিয়ার আর কোথাও ছিল না। দেখতেও যেমন বড়, গুণেও সে অগ্রসর। এই হাতিটার অভ্যাস ছিল, গুণ ছিল। হাতি নিজের ভাষা তো বুঝতই, মানুষের স্বাভাবিক কথাবার্তাও বুঝত। এই হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামক হাতি প্রশংসিত হাতি। যেই হাতির প্রশংসা করা হয়, যেই হাতির উপরে আব্রাহা সোয়ার হয়। বাকি 8টা হাতি দিল। নাজ্জাশী শিকায়া দিছে, তুমি তো কোনদিন মক্কা নগরীতে যাও নাই। তৎকালীন জামানার খানায় কাবার ঘর 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। আব্রাহাকে এটাই বোঝায় দেওয়া হয়েছে, বড় বড় 8টা হাতি দিলাম এই কারণে, শিকল, লম্বা শিকল বাঁধবা হাতিগুলোর গলায়, আর 8টা পিলারের মধ্যে বাঁধিয়া একসাথে টান দিয়া জমিনে ফেলায়। বাংতে সহজ হবে, বড় বড় 8টা হাতি দিছে। আব্রাহা তার বাহিনী নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, লম্বা ইতিহাস। আস্তে 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 কাবার কাছাকাছি একটা জায়গার নাম মক্কা নগরীর কাবাগরের দূর, কাবাগর থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা, চারণভূমি, বিশাল অঞ্চল, বিশাল মাঠ। ওই জায়গাটার নাম হলো মাগমাস। ওই জায়গার মধ্যে আইসা তারা তাবু গাড়ছে। আব্রাহা বলে, প্রথমেই মক্কা নগরীতে আমরা ঢুকবো না, ওইখানে একজন বাহককে দিয়ে চিঠি নিয়ে যাও, মক্কা নগরীর মানুষদেরকে সাবধান করে দাও, মক্কার মানুষেরা যদি আমার বাহিনীর সামনে মোকাবেলা করতে চায়, বাধা দেয়, আমরা যেই কাজের জন্য এসেছি এই কাজে যদি তারা বাধা প্রদান করে, তাহলে আমরা আগে প্রথমে মক্কার মানুষদেরকে মারব, এরপরে যেই উদ্দেশ্যে আসছি কাবা ঘর ভাঙব। আর যদি তারা বাধা প্রদান না করে, তাহলে মানুষদের কোনো জানমালের ক্ষতি করব না, আমরা যেই উদ্দেশ্যে আসছি সেই কাজ করে চলে যাবে। একজন মানুষ ছিলেন সেখানে, হানাতা নামক মানুষ। এই হানাতাকে দিয়ে চিঠিটা পাঠায় দিলেন। হানাতা ছিলেন কাবাগরের একজন প্রেমিক আশা। বন্দী হয়ে আব্রাহা বাহিনীর সাথে আসছে, বন্দী হইয়া রাস্তা। হানাতা চিঠিটা নিয়ে মক্কা নগরীর সামনে গিয়া তৎকালীন প্রথা অনুযায়ী উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইছে। রে মক্কার মানুষ, তোমাদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। কারণ হানাতায় জানে মক্কার মানুষেরা নিজের সন্তানের চাইতেও আল্লাহর ঘরকে মহব্বত করে। মক্কার মানুষেরা কাবার জন্য পাগল। মক্কার মানুষ, তোমাদের জন্য বড় দুঃসংবাদ। সব মানুষ হাজির হয়ে গেছে। চিঠি পরে পড়ানো শুরু হয়ে গেছে। চিঠি পরে শোনাচ্ছেন বিশাল শক্তিধর বাহিনী, ইয়ামেনের সম্রাট আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে, তোমাদের উপরে হামলা করবে। তার উদ্দেশ্য হলো কাবাগর ভেঙে ফেলা, আল্লাহর ঘর এখানে রাখবে না। যদি তোমরা তা বাধা দাও, তার সাথে মোকাবেলা করো, আগে তোমাদেরকে মারবে, এরপরে কাবাগর ভাঙবে। তোমরা কি মোকাবেলা করবা নাকি তার কাজ তারে করতে দিবা? মক্কা নগরীর কিছু সংখ্যক মুরব্বীরা একত্রিত হয়ে বলেন, এটা আমরা জানি না, আমাদের একজন মুরব্বী আছেন যার কথায় আমরা চলি। বর্তমানে যিনি এখানে কাবা দেখাশোনা করেন, আমাদের এই মুরব্বী, উনার নাম আব্দুল মুত্তালিব।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব তখন এখানে আসলেন। আয়েশা যখন ঘটনা শুনলেন, হানাতাকে বলতেছেন, রে হানাতা, তুই তো প্রতি বছর হজের মৌসুমে মক্কায় আসস, হাজিদের খেদমত করস, তুই কি বুঝায় বলস নাই? আব্রাহারে কি তুই বুঝাস নাই? এই ঘর দুনিয়ার মানুষের কোনো ঘর না, এই ঘর আল্লাহর ঘর। এই ঘর সাধারণ দিনে মঞ্জুরি না, বিশেষ এক মুহূর্তে, বিশেষ একটা সময়ে আল্লাহর কাছে মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর প্রেমে পাশ করেছে, আল্লাহর মহব্বতের পরীক্ষায় পাশ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা লাগাইছেন ইসমাঈল আলাইহিস সালামের গলার দিকে, ছুরি ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে বাপে ছুরি হাত থেকে ছেড়ে দিয়েছেন, আর কোনো দয়া মায়া বাকি নাই। আল্লাহর ভালোবাসা সন্তানের চাইতেও বেশি, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চাইছে। যেই মাত্র ছুরিটা উনি ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে উঠেছিল, আল্লাহ, ইসমাইলের গলা কাটতে হবে না, বুঝে ফেলেছি তারা যা আশরাফুল মাখলুকাত কেমনে হলো, মানব জাতি যে শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার চাইতেও যে মানুষের দাম আপনি কেন বাড়াইছেন, এটা বুঝাইবার জন্য বুঝি আজকের এই ঘটনা ঘটাইছেন। আমরা বুঝে ফেলেছি, মানুষেরা প্রমাণ করেছে নিজের সন্তানকেও মহব্বত আল্লাহর চাইতে বেশি না, আল্লাহর মহব্বত বেশি, এটা প্রমাণ করে ফেলছে। আমরা বুঝে ফেলেছি, স্বীকার করে নিয়েছি, তারাই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আমাদের চাইতে মানুষ দামি, স্বীকার করে নিয়েছি। আল্লাহ ইসমাঈলের গলাটা কাটায়েন নাও, আল্লাহ কাটান নাই। লম্বা ইতিহাস। পিতা এবং পুত্র একসাথে দাঁড়াইছেন, পিতার হাতে ছুরির দাগ, পুত্রের হাতে ধুলাবালির দাগ, পুত্রের গায়ে ধুলাবালি, পিতার হাতে ছুরি ধরার দাগ। এমত অবস্থায় আল্লাহ বলেন, দোস্ত খলিল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আপনি পরীক্ষায় পাস। এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যা চাইব তাই দিবেন। এমন একটা বস্তু চাইব যেটা আপনার কাছে একটাই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী আমার ইসমাঈলের বংশধরের মধ্যে দিবেন। আমার এই ইসমাঈলের বংশের মধ্যে শেষ নবীকে দান করবেন, এটা একটা বস্তু চাইলাম। 2 নাম্বার, এই বংশধরেরা যেন আপনার গোলামি করবার পারে একটা ঘর বানাইবার অনুমতি দিবে। মঞ্জুর হয়েছে 2 বস্তু। একদিনে এখানে কাবা, হেড মিস্ত্রির নাম ইব্রাহিম আলাইহিস সালাম, যুগালুর নাম ইসমাঈল আলাইহিস সালাম। কাবাগর দুজনে বানাইছিলেন, ওই কাবাগর বানতে আসছে, মঞ্জুর হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কোথায় আছেন? মার গর্ভে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বুঝাইলো, আব্রাহা বুঝে নাই। আব্দুল মুত্তালিব শুধু এই কথা জানায় দিলেন, কাবাগর কিন্তু আল্লাহর, আমার মালপত্র দিয়ে দাও। চারণভূমিতে অনেক ছাগল বকরি দ্বারা উট ঘোড়া ছিল, এগুলো নিয়ে আসে। আল্লাহর ঘর
হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, এই জন্য আমরা যুদ্ধ করলাম না। আল্লাহর ঘর যদি হইয়া থাকে আল্লাহ হেফাজত করবেন, আমাদের ক্ষমতা নাই, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যদি আমরা যুদ্ধ করি নারী শিশু বৃদ্ধ সহ কেউ বাঁচবে না, সব মারা যাবে। এজন্য এখানে একটা উসুল হলো, মুসলমানদের সংখ্যা এখন তামাম দুনিয়ায় বেশি। বাবরি মসজিদ ভাঙলো, আল্লাহর ঘর ভাঙছে, তাহলে আল্লাহর সাহায্য আমরা কেন পেলাম না? আল্লাহর সাহায্য না পাওয়ার কারণ হলো এখনকার সময়ে মুসলমানদের সংখ্যা কি আগের মতো না অনেক বেশি? মুসলমানদের ক্ষমতা যখন আছে যুদ্ধ করার, হকের পক্ষে লড়ার, হকের পক্ষে লড়ার, যুদ্ধ করার ক্ষমতা যেহেতু মুসলমানদের আছে, মুসলমানরা যখন নিজেদের ক্ষমতাটা ব্যয় করবে এরপরে আল্লাহর সাহায্য আসবে। শুধু ঘরে বসে দোয়া করবে। আব্রাহা আসতেছে হস্তি বাহিনী নিয়ে, বিশাল বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ঘটনা ঘটায় দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখি বাহিনী পাঠাইলেন, প্রত্যেকটা পাখির সাথে 3টা করে পাথর, একটা টুটে, দুইটা দুই পায়ের পাঞ্জা। পাথরগুলোর অবস্থা মুসুরির ডাইলের চেয়ে একটু বড়, ইটের শুকরির মতো কোনা খুললে কাটা কাটা পাথর। এই পাথরগুলো যখন ছাড়ে এদের উপরে, পাথরটা যার গায়ে পড়ে রক্তের বাঁধ পাইলেই দৌড় মারে ভিতরে। এত শক্তি এই পাথরের গায়ে, মানুষের ভিতরে 2 পাথর থেমে থাকে না, দৌড় দিয়ে একবারে পায়ের পাতা, ওইখান থেকে উঠে আবার মাথা, সারা শরীর দৌড়াইয়া ভিতরে। অবস্থা এমন করেছে বক্ষিত বুসির নে, গরু যখন খানা খায়া দেখবেন শুইয়া থাকে, শুইয়াও সাবাইতে থাকে, সাবাইতে থাকে। এই যে চিবানো খাদ্যটা এমন হয়ে গেছে তখনকার সৈনিকদের দলেরা, আব্রাহা বাহিনীর অবস্থাটা এমন হয়েছে বক্ষিত বুসির মতো, অর্থাৎ উপরে চামড়ার প্যাকেটটা আছে, ভিতরে নারী বুড়ি হাড় গোশত সব গলায়া ফেলছে। গজবটা কার? আর জোরে বলেন কার? সেই আল্লাহ এখনো আছেন না? না, আল্লাহ পাকের সৈনিক, আল্লাহ দলটা সারা জিন্দেগি ভর মনে রাখবেন। আল্লাহর সাহায্য যদি আপনার সাথে থাকে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক আল্লাহর ঘরকে হেফাজত করছে, আল্লাহর জমিনে মসজিদ মাদ্রাসা আল্লাহ হেফাজত করে। কিন্তু এই আব্রাহা বাহিনী বংশ খানায় কাবার আশপাশে যারা ছিলেন তারা সম্মানী। কেন সম্মানী? কাবা ঘরের পক্ষের ছিল তারা। আল্লাহর জমিনে মসজিদ মাদ্রাসার পক্ষের মানুষ যারা থাকে, আল্লাহ পাক এদেরকে সব সময় সম্মানী করে রাখে। হয়তো কোনো সময় পুরাতন কাপড় পরতে লাগে, কম দামা কাপড় পরা লাগে, তেমন উন্নত খাবার জুটে না, কিন্তু এদের সম্মান কমে না। আল্লাহ ইজ্জতের সাথে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সারা জীবন কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। 30 পারা কোরআনের এই মাদ্রাসার যে রিপোর্ট আপনারা শুনেছেন, একটা ঘর রুম বানাতে আমি প্রথমেই আপনাদের কাছে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। কেউ যদি উঠবেন, এই বসেন, উঠা যাবেন, উঠা যাবেন, আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি মাদ্রাসার জন্য। এই সমস্ত মাদ্রাসার জন্য আমাদের বুজুর্গরা হাত বাড়াতেন, জনগণের সহযোগিতায় চলতেন। আমি কয়েকজন লোক চাই, খুব বেশি না, খুব বেশি না, আপনার হাতের নাগালের ভিতরে থাকবে। 1000 টাকা দিবেন আপনার সুবিধা মতো, পারলে রমজান মাসে দিয়ে দিবেন। রমজান মাসে দিলে দিবেন 1000, সওয়াব হবে 70,000। নগদ দিয়ে দিবা বাবা, আল্লাহ কবুল করেন বলুন আমিন। একজন ব্যক্তি পেয়ে গেছি। ভাই তোমার নাম? আব্দুল